আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো ইনশাআল্লাহ। বিশেষ করে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী, জব সিকার যারা আছেন, নতুন পুরাতন প্রত্যেকটা স্টুডেন্টকে আমি জানাচ্ছি অন্তঃস্থল থেকে ভালোবাসা, সাদর সম্ভাষণ ও সালাম। তো বন্ধুরা, আপনি যত দূর বলে হন না কেন, একটা বিশ্বাস রাখবেন, এই ভয়েস চেঞ্জের ক্ষেত্রে যেভাবে আপনাকে সেই তুলে আনা হচ্ছে, আমি আশা করছি আপনাকে আমি তুলে আনতে পারবো। সেই প্রত্যাশা নিয়ে নতুন ভিডিও নিয়ে আজকে আবার হাজির হয়েছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জগতে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমাদের কিন্তু টেন্স জানা আছে, তাই না? তো সেই ক্ষেত্রে আমাদের একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে, যেমন সাবজেক্ট আছে, এগুলো এটা সাবজেক্ট, এগুলো এদের অবজেক্ট কি? আয়ের অবজেক্ট মি, ইউর অবজেক্ট ইউ, শির সাবজেক্ট শির অবজেক্ট হার, দের অবজেক্ট দেম, হির অবজেক্ট হিম, উইর অবজেক্ট আজ, ইটের অবজেক্ট ইট, নাউন থাকলে নাউন। আমরা কিন্তু জেনে নিলাম এগুলো হলো ভয়েস চেঞ্জের মৌলিক সূত্র। তা আমরা জানি ভয়েস চেঞ্জ ক্ষেত্রে গেলে আমরা ভয়েস চেঞ্জ মানে বাচ্য পরিবর্তন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আলোচনা কিন্তু আজকে শুরু হবে। তো ভিডিওতে নতুন হয়ে থাকলে পাশে থাকা বেল আইকন চেপে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে ফারুস লার্নিং ইংলিশের সাথেই থাকুন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আলোচনা করে যাচ্ছি। যেমন আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি বা খাইয়াছি। আমরা প্যাসিভ করবো এবার। তাহলে কি এই অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। তাহলে রাইসের সাথে কি একটা হ্যাজ দিব, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কাজে হ্যাজ। মনে রাখতে হবে পাস্ট পার্ট হ্যাভ হ্যাজ হ্যাড, মনে রাখতে হবে হ্যাভ হ্যাজ হ্যাড। এদের পরে অবশ্যই একটা বিন যোগ করবো, বিন যোগ করবো। এর পাস্ট পার্টিসিপল তো করাই আছে। তাহলে কি এবার ইটেন, এখন কি বাই, আই আছে, আয়ের অবজেক্ট মি, শেষ। তবে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে পারফেক্ট টেন্সগুলো কিন্তু সবচেয়ে সহজ, কারণ এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল করা থাকে। তাহলে এই সহজ বিষয়টা কেন আমরা মেনে নেব না বা বোঝার চেষ্টা করব না? তাহলে এবার দেখি, ইউ হ্যাভ কল্ড আজ। তো বন্ধুরা দেখে যাচ্ছি ইউ হ্যাভ কল্ড আজ। তাহলে কি আজ আছে, আজ অবজেক্ট হয়ে আছে। এর সাবজেক্ট কি? আজের সাবজেক্ট হলো উইয়ের সাথে কি হয়? হ্যাভ। তাহলে ফার্স্ট পারসন যেহেতু, এর সাথে কি হলো? হ্যাভ হলো। মনে রাখতে হবে হ্যাভ হ্যাজ হ্যাড। এদের পরে কি করবো আমরা? অবশ্যই বিন যোগ করব। এখন কল্ড এর পাস্ট পার্টিসিপল তো করাই আছে। বাস আমার হয়ে গেল কল্ড, এখন কি বাই, ইউ আছে ইউ। বাস চমৎকারভাবে আমরা কিন্তু ভয়েস চেঞ্জ শিখে নিলাম। আর একটা এক্সাম্পল দিয়ে আমরা শেষ করতে যাচ্ছি। তাহলে আবার দেখি একটা সাবজেক্ট দিয়ে, যেমন মিনা হ্যাজ রিটেন এ রিপোর্ট। তাহলে কি? তাহলে আর রিপোর্ট তাহলে কি হ্যাজ, মিনা এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হ্যাজ। তাহলে একটা অতিরিক্ত কি যোগ হবে? বিন রিটেন তো করাই আছে। বাস রিটেন বসিয়ে দিলাম। এখন কি বাই, নাউন আছে মিনা, কারণ নাউন থাকলে নাউনই হয়, এর কোনো পরিবর্তন নাই। তাহলে আর একটা এক্সাম্পল দিয়ে আমরা কিন্তু আজকের পর্ব শেষ করছি। বন্ধুরা মনোযোগ দিয়ে দেখুন, শি অথবা হি হ্যাজ ইনফর্মড দেম। তাহলে কি হবে? দেম আছে, দেমের সাবজেক্ট কি? দের সাথে কি হয়? হ্যাভ হয়, হ্যাভ হ্যাজ হ্যাড। এদের পরে কি হয়? একটা বিন হয়, বিন দেব। তারপরে ইনফর্মড পাস্ট পার্টিসিপল করা আছে। বাস কথা শেষ। এখন কি বাই, হি আছে হিম। বাহ, চমৎকারভাবে কিন্তু আমরা আজকের ভয়েস চেঞ্জটা শেষ করে দিলাম বন্ধুরা। তো এই চমৎকার পড়ার মধ্যে জীবনটাও চমৎকৃত হোক, সুন্দর হোক, উজ্জ্বল হোক, সেই প্রত্যাশা নিয়ে সামনে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা এর পরবর্তী কোনো আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দোয়া করছি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।